আরে যাও যাও এটা জ্যাকেট ধরো ধরো জ্যাকেট যাচ্ছে আরে জ্যাকেট হসপিটাল তালসারি সমুদ্র সৈকতে ডুবে যাওয়ার পর অভিনেতা রাহুল ও শ্বেতাকে যেভাবে উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল, এবার সেই রোমহর্ষক ভিডিও ভাইরাল হয়েছে। তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে প্রাণ হারান ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন অভিনেত্রী শ্বেতা। সমুদ্রের তীব্র ঢেউয়ের কবলে পড়ে দুজনেই তলিয়ে যেতে শুরু করলে সৈকতে উপস্থিত সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে অভিনেতা অভিনেত্রীকে উদ্ধার করা সেই রুদ্ধশ্বাস ভিডিও এখন ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় রাহুল ও শ্বেতা উত্তাল ঢেউয়ের তোড়ে বেশ খানিকটা গভীরে চলে যায়। তাদের বাঁচাতে দ্রুত তৎপরতা শুরু করে শুটিং ইউনিটের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। ভিডিওর শুরুতে দেখা যায় স্থানীয়রা লাইফ জ্যাকেট পরে দড়ি দিয়ে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। ঢেউয়ের প্রবল শক্তির কারণে বারবার তীরে আছড়ে পড়লেও তারা হাল ছাড়েননি। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর উদ্ধারকারীরা শ্বেতাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসতে সক্ষম হন। শ্বেতার চুলের মুঠি ধরে শ্বেতাকে রক্ষা করেছিলেন তারা। শ্বেতাকে কাঁধে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় উপস্থিত দর্শকদের আর্তনাদ ও উদ্বেগের চিত্র ক্যামেরায় ধরা পড়েছে। তীরে আনার পর শ্বেতাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। শ্বেতা উদ্ধার হলেও অভিনেতা রাহুল তখনও নিখোঁজ ছিলেন। উদ্ধারকারীরা দড়ি এবং জীবনদায়ী জ্যাকেট নিয়ে বারবার সমুদ্রে নামার চেষ্টা করেন। স্থানীয়দের গগনবিদারী চিৎকার ও ছোটাছুটি পরিস্থিতির ভয়াবহতা ফুটিয়ে তুলেছে। ভিডিওটিতে বলতে শোনা যায়, জ্যাকেট দাও জ্যাকেট দাও। এভাবে চিৎকার করছেন অনেকেই, যাতে রাহুল কোনোভাবে তা ধরে ভেসে থাকতে পারেন। শ্বেতাকে উদ্ধারের পরপরই তাকে দ্রুত একটি গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুটিং এর সময় কোনো লাইফ জ্যাকেট বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মৎস্যজীবী ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর সাহসিকতার কারণে সেদিন শ্বেতাকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে অভিনেতা রাহুলকে আর বাঁচানো যায়নি। যেন হেসে খেলে নিজের জীবনটা রাহুল বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র পরিচালকের গাফিলতির কারণে।